বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষা ব্যারাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিরিয়ানি বানিয়ে দেখাবো। তার জন্য নিয়েছি 500 গ্রাম চাল। 500 গ্রাম চালটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। এদিকে আমি জল গরম বসিয়েছি হাঁড়িতে। চালটাকে ধুয়ে নিয়ে এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি বিরিয়ানিটা বানাবো ডিম দিয়ে, মাংস দিয়ে আর আলু দিয়ে। ডিম সেদ্ধ আমি বসিয়েছি, নুন দিয়ে একটুখানি সেদ্ধ বসিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে আসছে, একটু ফাট ধরে গেছে। দেখুন, ডিমটাকে এবার খোলাটাকে ছাড়িয়ে নেব। আর এদিকে ভাতটাও দেখছি হয়েছে কি না। দেখলাম ভাতটা হয়ে আসছে। এবার ভাতটাকে একটু নামিয়ে নেবো, কারণ একটু শক্ত দেখে নামাতে হয় বিরিয়ানির চালের ভাত। আমি আমার নিজের মতো বাড়িতে বানিয়েছি, আপনারা পারলে আরও ভালো করে বানিয়ে খাবেন। এবার আমি আলুটাকে দেখুন, এক একটা আলু বড় সাইজে নিয়েছি, তাকে 2-8খানা করে নিয়েছি। এই আলুগুলোকে এবার আমি একটু সেদ্ধ করে নেব 5 মিনিটের মতো। জলে একটুখানি নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি, 5 মিনিট হয়ে যেতেই তুলে নিয়েছি। এবার আমি কড়ায় তেল দিয়েছি আলুটাকে ভাজার জন্য। নামিয়ে নিয়েছিল। এবার আমি কড়াই তেল দিয়েছি। এবার আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব, তাই জন্য পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে, কেননা পেঁয়াজের বেরেস্তাটা রাইসের মধ্যে দেয়া হবে। কি হয়েছে? পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো, তাই নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। কি হলো? কি কি হয়েছে মা? পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা তুলে নেব। থালার মধ্যে আমি পেঁয়াজটাকে তুলে নিয়েছি, আর ওর মধ্যে একটু নুন মাখিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু মুড়মুড়ে টাইপের থাকে, নেতিয়ে নেওয়ার পরে। তার জন্য পেঁয়াজটা নুন মাখিয়ে নিলাম। এবার কড়াই যে তেলটা আছে, ওই তেলটার মধ্যে আমি একটুখানি হলুদ দিচ্ছি। এবার হলুদটা তেলের মধ্যে গরম হয়ে গুলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। একে একে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এগুলো একটু আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। কি হয়েছে মিঠু? হ্যাঁ মা, কি হলো? এবার আমি মিক্সিতে মশলাটা করে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজের কুচি একটুখানি, আর আদা রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে মিক্সিতে এটা বেটে নেব। একটুখানি জল দিলাম সামান্য, আর শুকনো লঙ্কা 4টে দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি মিক্সিতে বেটে নিলাম। আর আলুটার মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি, কেননা আলুর মধ্যে একটু নুন ঢুকবে। আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে তেলটা একটুখানি রয়ে গেছে, তার মধ্যে আর একটু তেল দিচ্ছি। দিয়ে এবার আমি চিকেনটাকে ভেজে নেব। তার আগে আমি একটু হলুদ দিলাম। হলুদটা একটু গুলে গেলেই ওর মধ্যে আমি এবার চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো একটু ভালো করে ভেজে নেব তেল দিয়ে প্রথমে আগে। আর আমি এখানে বলে রাখি, এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো পিসগুলো একটু বড় বড়ই রেখেছি, যাতে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে তাই। তারপর এর মধ্যে আমি একটুখানি নুন ছড়িয়ে দেব। নুন ছড়িয়ে দিয়ে নুন হলুদ দিয়ে তেলের মধ্যে আমি চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব। নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে এসছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। সবকটা চিকেনকে আমার তুলে নিচ্ছি। আমার চিকেনটা তোলা হয়ে গেছে। এবার আমি চিকেন কটা সব আমার তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি। এবার তেলের ওপরে আমি দেব, ফোড়নের জন্য দেব শুকনো তেজপাতা একটা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর আমি শুকনো লঙ্কাটা দেওয়ার পর তারপর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেব চিনিটা দিয়ে দিলাম। দিয়ে তারপর চিনিটা একটু ভালো করে তেলের মধ্যে ফুটে উঠলে পারে
লাল লাল হয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, কারণ এবার আমি মাংসটা কষবো তো, তাই পেঁয়াজটা একটু ভালোভাবেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা, আদা রসুনের পেস্টটা যেটা মিক্সিতে বেটেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ওর মধ্যে আমি বেটে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজের সাথেই ভালো করেই কষিয়ে কষিয়ে ভাজতে হবে। আর দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু আমাদের শুকনো লঙ্কা বাটার সময় দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাও দেওয়া আছে, তাই আমি লঙ্কা গুঁড়ো দিলাম না। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি টমেটোটাকে বেটে নিয়েছিলাম আর এর মধ্যে একটুখানি নুন দিচ্ছি স্বাদ মতো, কেননা আগে আমি নুন দিয়ে মাংসটা ভেজেছি, আলুর মধ্যে দিয়েছি, তাই নুন কমই দিলাম। এবার টমেটো বাটাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে একটু ভাজতে হবে। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, বেশি বাড়ালে পারে মশলাটা পুড়ে যাবে। এরপর আমি মাংসটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে কষিয়ে একটু কষাতে হবে, ভালো করে ভাজতে হবে। এরপর আমি গরম মশলা দিলাম, এর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে কষিয়ে ভাজলাম, ভালো করে কষানো হচ্ছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, এবার আমি হাঁড়িটা বসিয়েছি, গ্যাসটা হালকা করে জ্বেলে দিয়েছি। এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, হাঁড়িটার মধ্যে ঘিটা একটু গরম হয়ে গলে গেছে। তারপর আমি এর মধ্যে গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি ঘিটার উপরেই, কয়েকটা গোটা তেজপাতা দিলাম এর মধ্যে। তেজপাতাতে দিয়ে তারপর আমি এর মধ্যে তেজপাতা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এই তেজপাতার উপরে দিয়ে দিচ্ছি আমি মাংসর মধ্যে যে কষে রাখা আলুটা কিন্তু ভালো করে আমার সেদ্ধ হয়নি, অল্প সেদ্ধ হয়েছে তলায়, তাই আমি তেজপাতার পরে আলু দিয়েছি। আলু আর মাংস দিয়ে তারপরে আমি ওর মধ্যে ভাতটাকে আমি দিয়ে দিলাম। ওর মধ্যে ভাতটাকে আমি দুটো লেয়ারে দেব। প্রথম লেয়ারের মধ্যে আমি প্রথমে মাংস আর আলু দিয়েছি, তারপরে আমি ভাতটা দিচ্ছি। ভাতটাকে ভালো করে চাড়িয়ে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। তারপর আমি ওর মধ্যে 1 চামচ পরিমাণ কেওড়া জল আর 1 চামচের পরিমাণ গোলাপ জল দিচ্ছি। দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ভাতের মধ্যে, আর দিয়ে দিচ্ছি আমি এতে অল্প পরিমাণে চিনি দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভাতটার মধ্যে প্রথমে ছড়িয়ে দিচ্ছি, চারিধারে ছড়িয়ে দিয়ে তারপর আমি দিচ্ছি ওর মধ্যে বিরিয়ানির মশলাটাও ভাতের মধ্যে চারিধারে ছড়িয়ে দিয়ে দিলাম। তারপর এই ভাতের উপরে আমি দিয়ে দিচ্ছি আরও বেঁচে থাকা আলু আর যে মাংস রয়ে গেছিলো সেগুলো ভাতের উপরে আমি একে একে দিয়ে দিচ্ছি। দেওয়া আমার হয়ে গেছে। আমি এবার ওর উপরে আবার ভাতের লেয়ার একটা তৈরি করে নিচ্ছি। বাকি যে বেঁচে থাকা ভাতটা সবটাই দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে দিয়ে। তারপর আমি এর মধ্যে তার মতো নুন আর চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপর ওর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, আবার যা পেঁয়াজের বেরেস্তা যতটা ছিল লাস্ট সবটাই দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। তারপর ওর মধ্যে কেওড়া জল 1 চিপি বা 1 চামচ আর গোলাপের জল 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর, যেটা না দিলেই নয়। এরপর এর মধ্যে আমি
হাঁড়ির ওপরে সব সাজানো হয়ে গেছে, তার উপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা যত ভাতটা গরম হবে, ঘিটা গলে গলে তত তত নিচের দিকে নেমে যাবে, খাইয়ে দিলাম। আর লাস্ট ফিনিশিংয়ে দিলাম মিঠা আতর। এটা মিঠা আতরটা দিয়ে দিলাম এর উপরে লাস্ট। তারপর আমি ডিমগুলো দিলাম, দিয়ে এবার 20 মিনিট আমি থালা ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিয়েছি। 20 মিনিট পরে দেখলাম আমার হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমার বিরিয়ানিটা আমার হয়ে গেছে। দেখুন সাজিয়েছি থালার মধ্যে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। স্যালাডের সঙ্গে খেতে খুবই টেস্টি।